শ্বশুর বাড়িতে কিছু ভুল করলে মাথার উপরে শ্বশুর আছেন, শাশুড়ি আছেন, কোনটা ঠিক কোনটা ভুল ওরাই তো শিখিয়ে পড়িয়ে নেবেন, তাই না? এবার আঙুল মাখানোর সময় এসেছে। তা আপনাদের বুঝি কোনো দায় নেই? মেয়ে তো আপনার, তাকে আপনি এইভাবে ছেড়ে দেবেন? দেখুন, এই বাড়িতে ওই মেয়ে কিছুতেই মানিয়ে চলতে পারবে না, যতই চেষ্টা করি। তারপর একের পর এক ভুল করতে করতে, অপমানিত হতে হতে মেয়ে যদি কিছু করে বসে, সারা জীবন হাহুতাশ তো আপনাকেই করতে হবে, বলুন। আর এসব আপনি কি বলছেন পিসিমা? হ্যাঁ, কত কি তো শুনি আজকাল খবরে। আপনি শুনেননি? কি? এই নতুন বউ গলায় দড়ি দিয়েছে, কিংবা গ্যাস সিলিন্ডার ফেটে মরে গেছে। না না, আমার মেয়েদের এসব কিছু হতে পারে না, আমরা কিছুতেই হতে দেবো না। তা তুমি দূরে বসে হতে দেবে না কি করে? আমি এক্ষুনি বিয়ানের সাথে কথা বলবো। আমি এক্ষুনি বিয়ানের সাথে কথা বলবো। না, ওই ভুল একদম করবেন না। আপনি তো আমার নিজের লোক, তাই বলছি। গতকালের ঘটনা তুললে কিন্তু আগুনে ঘি পড়বে, দক্ষ যজ্ঞ লেগে যাবে বাড়িতে। একদমই তাই, একদমই তাই। সত্যি কথা বলতে কি, সবাই না ভেতরে ভেতরে খুব রেগে আছে। তাই আমি বলবো যে কোনো একটা ছুতো নাতা করে আপনি বরঞ্চ নিজের মেয়েকে না নিজের সাথে করে বাড়ি নিয়ে চলে যান। কারণ দেখুন, আজকে মেয়েটার পা মুচকে গেছে, কিন্তু এরপর যদি ওর সাথে আরো কিছু হয়ে টয়ে যায় তখন। না না, ও কথা বলবেন না। আমি আজই মেয়েকে নিয়ে চলে যাব, যে করেই হোক। সে আপনার মেয়ে, আপনি যা ভালো বুঝবেন। যদি সত্যি সত্যি মেয়েকে আজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, তাহলে বাঁচা যায়। বেশি কাঠ খড়ার পোড়াতেই হবে না। বাঁচলাম বাবা। বাবারে বাবা, কত বড় বাড়ি! সন্ধ্যারে, তোর তো এই বাড়িতে বিয়ে দেওয়াটাই বিপদ হয়েছে। এই তোর ঘর খুঁজতে খুঁজতে না আমি হারিয়ে যাই। এই ভিতু! সাহস! মন্টু ভাইকে ভিতু বলে রাখা, আবার জোরে জোরে তোরা তো। ওই ভিতু কাকে বললে তুমি? হ্যাঁ, এখানে তো আর কেউ নেই, তাই তোমাকেই ডাকলাম। আমি না মোটেই ভিতু নয়। হ্যাঁ, তাহলে পালাচ্ছিলেন কেন? আমি মোটেও পালাচ্ছিলাম না, এড়াচ্ছিলাম। ভদ্র বাড়ির ছেলে তো, গায়ে পড়া মেয়ে এড়িয়ে চলি। ও মা, আমি আবার গায়ে পড়লাম কখন? ওই তো অত দূরে দাঁড়িয়েছিলেন, অত দূরে গায়ে পড়া যায় না। কিন্তু তবে এখন যখন কাছে আছো আর তুমি যদি চাও তাহলে দূরে 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 একদম ভালো হবে না, খবরদার। হ্যাঁ, বলে দিলাম। বেশ বেশ, যখন না করছো তখন পড়লাম না। তবে একটু ঘাড়ে বলছি, এই বাড়িটা তুমি চিনি না, একটু আমাকে সন্ধ্যার ঘর অব্দি পৌঁছে দেবেন? ভিতু আমি নাকি পৌঁছে দেবো? আমি তো দু পা এগো না, ঠিক আছে? তাতে তুমি সন্ধ্যার ঘর খুঁজে ফেলে পাবে, নয়তো গোলক ধারা ঘুরে 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 মরো। হ্যাঁ, তা বললে কি করে হয় ভিতু কুমার? আমি কিন্তু একদম ভালো হবে না, বলে দিলাম। আজ নয় তো কাল হাঁটতে তো হবে আমার সাথে, তবে দুপা নয়, একটু বেশি। মানে মানে হ্যাঁ,
মানে কি মানে কি? মানে 7 পাকে হাঁটতে হবে। কি হলো ছোটকা? কি হলো ছোটকা এইভাবে ছুটছে কেন? কি জানি ভাই, তোমার এই কাকা আমাকে দেখলেই পালায়, কি করা যায় বলো তো? আমি আর কি বলবো, আমি তো নিজেই আপনার বোনকে দেখলে পালাই। ও বাড়ির সব মেয়েরাইগুলো মনে হচ্ছে এরকম, দেখলেই পালাতে হয়। কি হয়েছে দি, কিছু খুঁজছিলেন? হ্যাঁ, সন্ধ্যার ঘরটা কোথায় গো? সন্ধ্যার কাছে যাবেন তো, আসুন আমার সঙ্গে। হ্যাঁ গো বৌঠান, আর একটু গয়নাগাটি পড়বে না? না না, মাথা খারাপ আর না। কি হলো, দরজা বন্ধ করে রেখেছেন কেন? খুলুন দরজা। আসছি। চলো দিদি না, না যেও না যেও না যেও না যেও না, দরকার নেই দরজা খোলার। নীল দাদা তো ডাকছে, কেন ডাকছে শুনি? দরকার নেই, হয়তো সেই কথাটা বলতে এসছেন। আরে বাবা, সেই কথাটা গো, মা হয়তো ওনাকে এসে বলতে বলেছেন, কি জানি বলেছেন কিনা সেটাও তো বুঝতে পারছি না। আরে না না, আমার কি মনে হচ্ছে বলো তো, তোমাকে অষ্টমঙ্গলের জন্য তাড়া দিতে এসেছে। আপনি কি আমায় কিছু বলতে এসেছেন? কেন দরজা না খুলে হঠাৎ এই প্রশ্ন কেন? দেখুন, আপনি যদি আমাকে কিছু বলতে আসেন আমি শুনবো না, আর যদি কিছু নিতে আসেন আমাকে বলুন, আমি দরজা খুলে হাত গলিয়ে দিয়ে দিচ্ছি। নেওয়ার নেই, দেওয়ার আছে। এবার কি দরজাটা খোলা যায়? সর্বনাশ, হে যারা দিদি, এ কি দেবে গো? আবার যদি ডিভোর্স দেয়, দরজা খুলে ভাগ দিয়ে গুলি ডিভোর্স দেওয়া যায়? আরে না না না, তোর বউটান, তুমি যে কি বলো না, ডিভোর্স কি চিনা বাদাম নাকি যে হাত গলিয়ে দরজা দিয়ে দেবে? তার জন্য কত কি লাগে বলো তো? সব থেকে বড় কথা উকিল লাগে। এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয় নাকি? আরে কি হলোটা কি? চুপ করে গেলেন কেন? দরজাটা খুলুন। হে যারা দিদি, ওই উকিল নিয়ে আসেনি তো? হয়তো দরজা খুললে উকিল আমার হাতে ডিভোর্স ধরিয়ে দেবে। এই, আপনি দরজাটা খুলবেন কি খুলবেন না বলুন তো? বেশ, খুলতে হবে না। দেখুক আজ ওনার দিদি, নিজের চোখেই দেখুক যে উনি কেমন ব্যবহার করেন আমার সাথে। বলছি, আপনি আগে বলুন যে আপনি কে দিতে এসেছেন, তারপর আমি দরজা খুলবো। আর কি দেব? হ্যাঁ, কি দেবেন? দি নেবেন নাকি বলুন ফেরত পাঠিয়ে দিই? ভারী মুশকিল তো, তখন থেকে দিয়ে দেবো করে যাচ্ছেন, কিন্তু কি দেবেন সেটা তো আর বলছেন না। জয় বাবা পঞ্চানন। কি হচ্ছেটা কি? সেটা তো আমিও জিজ্ঞেস করছি, কি হচ্ছে নাকি? আপনি এভাবে এক চোখ দেখাচ্ছেন কেন? জানেন না এক চোখ দেখালে ঝগড়া হয়? ঝগড়ার বাইরে আমাদের হয় বাকি? লেগে গেল। মা, দিদি তুই? হ্যাঁ দিদি, যেরকম ঝাঁপিয়ে আসতে গেলি কেন? দেখলি তো ব্যথা জায়গায় আবার ব্যথা পেলি। এই ছিঁড়ে নিলেন তো আমার পকেটটা। আপনি কি, আপনার সামনে তো দেখছি কোনোদিন খালি গায়ে থাকাও যাবে না। থাকলেই তো আপনি মাংসই খুলে নেবেন আমার। আমার কি দোষ? হ্যাঁ, দোষ তো আপনার পকেটে। আর আমিও তো আপনার সামনে কাটা কলা গাছের মতো পড়ে গেলাম, আপনি তো আমায় তুললেন না। উল্টে কি করলেন? দাঁড়িয়ে 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 দেখলেন। কেন ধরবো? হ্যাঁ, কেন ধরবো? আপনি তো জানেন আপনি ল্যাংচা। হ্যাঁ, তাহলে আপনি ঝাঁপাতে গেলেন কেন? মেরেছেন যখন ঝাঁপ, তখন থাকুন পড়ে। কেউ তুলবেন আপনাকে, কেউ না। আমিও তুলবো না দি, আপনিও তুলবেন না একে। সব সময় লাফালাফি, মজা বুঝুক এবারে। ভেবেছিলাম এই পাটা মুচকে গেলে আপনি হয়তো শিক্ষা পাবেন, কিন্তু নো নেভার, আপনি কখনো শিক্ষাই পাবেন না। এই আমার পকেটটা দিন তো। কি হলো, হাতে ধরে রেখেছেন কেন? দিন পকেটটা। সন্ধ্যাকে নিচে আন জ্বালাময়ী, বল দিদি ডাকছে। আর নীল কোথায়? আসছি মেজমা। এই শুনুন তো, সত্য চল এবার একটু কষ্ট করে ওঠ তো ওঠ। না, উঠবো না।
উনি আমায় না তুললে আমি উঠছি না। ঠাকুর, উনি যদি আজ আমায় না নিয়ে নিচে যান তাহলে বুঝবো আমার আর কোনো আশা নেই। কিন্তু যদি ফিরে আসেন আমার জন্য, বুঝবো চাষার আশা আছে। ফিরে তাকান, তাকান। মেজমা ডাকছে, আপনি শুনলেন না? এত জেদ আপনার? জেদও আছে, আশাও আছে। কিসের আশা? হ্যাঁ, কিসের আশা? আমি আপনাকে কোলে তুলে নিচে নিয়ে যাবো সেই আশায় বসে আছেন না? তুলে নিচ্ছি, আমি ধরিনি বলে আপনি পড়ে গেছেন, শুধু সেই কারণেই তুলছি। ভুলেও আর অন্য কিছু ভাববেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, আর এরপর যদি কোনোদিন আপনার পাও ভেঙে যায় তাও কোলে তুলবো না। সরো তো জ্বালাদি। ও হ্যাঁ, আরেকটা কথা আছে। সেই কথাটা বলবেন না তো? বিয়ে ভাঙার কথাটা? আপনার পকেট চাই, তাই না? হ্যাঁ, নিন পকেট নিন, চলুন এবার। জ্বালা দিদি, বলতে দিইনি, বলতে দেবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।